আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি কষবো ক্লাস 8-এর গণিত প্রভা থেকে সময় ও কার্য। কষে দেখি 17.2 100% একটি কমন সাজেশান নিয়ে এসেছি তোমাদের কাছে। 170 পৃষ্ঠা এবং 171 পৃষ্ঠা। দেখো, কষে দেখি 17.2 170 পৃষ্ঠায় 3-এর দাগের অঙ্কটি করব। তাছাড়াও 171 পৃষ্ঠার 6, 7, 8 এবং 9 এই 4টা অঙ্ক আমরা 4টা এধারে একটা এই 5টা অঙ্ক আমরা কষব। এই অঙ্কগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। তাছাড়া অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যও গুরুত্বপূর্ণ আছে। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। তাহলে প্রথমেই 3-এর দাগের অঙ্কটি দেখো, 170 পৃষ্ঠা। কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুইজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করে লিখি। দেখো, এখানে দুরকম উল্লেখ করা হয়েছে। ঐকিক নিয়মেও করা হয়েছে, সমানুপাতেও করা হয়েছে তোমাদের উদাহরণে। সুতরাং তোমরা তোমাদের অঙ্কগুলি ঐকিক নিয়মেও করতে পারো আর সমানুপাতেও করতে পারো। তাহলে দেখো, যে কোনো কাজের সম্পূর্ণ অংশ মানে 1। তাহলে প্রথমে কে আছে না অবনী। তাহলে অবনী 20 দিনে করে কাজটির এক অংশ বা সম্পূর্ণ অংশ, এক অংশ বা সম্পূর্ণ অংশ। তাহলে অবনী 1 দিনে করে, তাহলে 1-এর 20 অংশ। তারপরে কি আছে না আনোয়ার। একইভাবে আনোয়ার 25 দিনে করে 1 অংশ। আর আনোয়ার 1 দিনে করে, তাহলে 1-এর 25 অংশ। এবার দেখো, অবনী ও আনোয়ার একসঙ্গে 1 দিনে করে, তাহলে 1-এর 20 যোগ 1-এর 25। তাহলে দেখো, 20 আর 25-এর প্রথমে লসাগু করিয়ে এসো। ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে প্রথমে হরগুলি লসাগু করতে হয়। তাহলে 5-এ দিলে 5 4-এ 20, 5 5-এ 25, আর যাবে না। 5 5-এ 25 4-এ 100, তাহলে 100। তাহলে 100-কে 20 দিয়ে ভাগ করলে 5, 5-একে 5। 100-কে 25 দিয়ে ভাগ করলে 25 4-এ 100, 4-একে 4, সমান কত 9-এর 100। এবার দেখো, তাহলে অবনী ও আনোয়ার একসঙ্গে 10 দিনে করে, তাহলে 9-এর 100 অংশ 1 দিনে, আর গুণ 10 0 0 সমান কত 9-এর 10 অংশ। কত 9-এর 10 অংশ। তাহলে 10 দিন করার পরে তারা চলে গেল, দুজনেই চলে গেছে। তারপরে এসে কে করেছে কাজটি না সুখেন করেছে বাকি কাজটি। তাহলে দেখো, কাজটি বাকি আছে, কাজটি বাকি আছে। কাজটি বাকি আছে, তাহলে 1 বিয়োগ 9-এর 10 সমান কত। তাহলে এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে। লসাগু 10, 1 10-এ 10, তাহলে 10 একে 10 বিয়োগ 9 সমান কত 1-এর 10 অংশ। তাহলে দেখো, এবারে আমরা সমানুপাতে সাজাই। তাহলে কাজের অংশ আর দিন সংখ্যা
দিন সংখ্যা। তাহলে এই 1/10 সুখেন করেছে কত দিনে? না 3 দিনে। এবার বলেছে সুখেন সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। তাহলে সম্পূর্ণ কাজ মানে 1 কত দিনে করবে আমরা জানি না। তাহলে দেখো কাজের অংশ যদি বাড়ে তাহলে দিন সংখ্যা বাড়বে, আর কাজের অংশ যদি কমে দিন সংখ্যা কমবে। তাহলে দেখো এটা সরল সম্পর্ক। তাহলে কাজের অংশ ও দিন সংখ্যা সরল সমানুপাত। এবার দেখো যদি সরল সমানুপাত হয় তাহলে উপরেরটা আগে হবে। তাহলে কি লিখবো আমরা? 1/10 সমানুপাত 1 সমানুপাত 3 আর x। তাহলে দেখো এখানে আমরা কি লিখব না 1/1/10 সমান 3/x। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে x সমান এটা উল্টে যাবে, তাহলে 10 গুণ 3 তাহলে সমান কত? 30। তাহলে অতএব সুখেন কাজটি শেষ করবে, সুখেন একা 30 দিনে কাজটি করবে, 30 দিনে কাজটি করবে। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। এবার 6 দাগের অঙ্কটি দেখো। পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেনাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে কত মিনিটে পূর্ণ করা যায়? না 30 মিনিটে পূর্ণ হয়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টা ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। মানে সমস্ত নল দিয়ে যদি কাজ করা হয় তাহলে 4 ঘন্টায় খালি হয়ে যায়। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণে ওরা বাড়ির সব কাজ করতে পারবে হিসাব করে লিখি। তাহলে এখানে 30 মিনিট, এখানে 25 মিনিট, কিন্তু এখানে ঘন্টা আছে, তাহলে ঘন্টাটাকেও আমাদের মিনিট করে নিতে হবে। তাহলে এবার দেখো আমরা যদি ধরি তাহলে 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। কত অংশ? 1 অংশ। 1 মিনিটে পূর্ণ হয় তাহলে 1/30 অংশ কমবে, মানে ভাগ হবে। আর 25 মিনিট খোলা ছিল, তাহলে 25 মিনিটে 1/30 গুণ 25, তাহলে 5 5 5 6, তাহলে সমান কত? 5/6 অংশ। কত অংশ? না 5/6 অংশ। এবার দেখো তাহলে 4 ঘন্টা সমান কত? না 4 গুণ 60 সমান 240 মিনিট। 240 মিনিট। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি তাহলে চৌবাচ্চার অংশ আর সময় টি আছে না মিনিট আছে। তাহলে 1 অংশ 240 মিনিট, আর কত পূর্ণ হয়েছে? না 5/6 অংশ। এটা আমরা জানি না। তাহলে দেখো এটা কমেছে মানে এটাও কমবে, তাহলে সম্পর্কটি সরল। এটা কমেছে, এটা কমলে এটা সম্পর্কটি সরল। তাহলে চৌবাচ্চার অংশ ও সময় সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখব? না 1/5/6 সমানুপাত 240 আর x। তাহলে x সমান কি লিখব? x তো এর সঙ্গে গুণ হবে, তাহলে x সমান কি লিখব?
না 5 6 গুণ 240, তাহলে 6 4 4 আর 0, তাহলে x সমান কত 200। এবার দেখো 200 মিনিট সমান, তাহলে 200কে যদি 60 দিয়ে ভাগ করি, 6 3 18 180, তাহলে 0 10 থেকে 8 গেলে 2, তাহলে দেখো 200 মিনিট সমান 3 ঘন্টা 20 মিনিট। অতএব 25 মিনিট জলপূর্ণ হলে 25 মিনিট জলপূর্ণ হলে 3 ঘন্টা 20 মিনিট কাজ হবে। 3 ঘন্টা 20 মিনিট কাজ হবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 7 দাগের অঙ্কটি দেখো। 7 দাগে অঙ্কটি কি বলেছে না, কোনো একটি কাজ রমা রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে, রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি 3 জনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। রমা রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি করতে পারবে হিসাব করে লিখি। তাহলে দেখো রমা ও রোহিত 20 দিনে, তাহলে রমা ও রোহিত 20 দিনে করে 1 অংশ। ক অংশ? 1 অংশ। তাহলে 1 দিনে করে 1-এর 20 অংশ। এবার কে আছে না, রোহিত ও সাব্বা। তাহলে রোহিত ও সাব্বা 15 দিনে করে 1 অংশ। তাহলে 1 দিনে করে 1-এর 15 অংশ। তারপরে আছে রমা ও সাব্বা। তাহলে রমা ও সাব্বা কত দিনে করে না 20 দিনে। 20 দিনে করে 1 অংশ, আর 1 দিনে করে তাহলে 1-এর 20 অংশ। তাহলে এবার দেখো, তাহলে রমা ও রোহিত যুক্ত রোহিত ও সাব্বা যুক্ত রমা ও সাব্বা একদিনে করে তাহলে 1-এর 20 যোগ 1-এর 15 যোগ 1-এর 20, তাহলে সমান, তাহলে 20 15 20 লসাগু হবে 60, 20 3 60, 3 15 4 60, 4 1 4, 20 3 60, 3, তাহলে 3 3 6 4 10, 3 3 6 4 10, তাহলে 10-এর 60, একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো এর ভিতরে রমা কটা আছে, রোহিত কটা আছে, সাব্বা কটা আছে, প্রত্যেকে 2 করে আছে। দেখো প্রত্যেকে 2 করে আছে, তাহলে আমরা এখান থেকে তাহলে 2 কমন নিলাম। তাহলে 2 কমন নিলে কি হবে না, রমা যোগ রোহিত যোগ সাব্বা, 2টোর একটা বের করে নিলাম। তাহলে 2 রমা 2 রোহিত 2 সাব্বা, 2 থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে একটা করে থাকলো সমান কত না 1-এর 6।
এবার দেখো 1-এর 6 যদি হয় তাহলে রমা যোগ রোহিত যোগ সাব্বা একদিনে করে, তাহলে একদিনে করে 1-এর 6 গুণ 2 সমান কত? 1-এর 12 অংশ। কত অংশ? না 1-এর 12 অংশ। এবার দেখো তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি তাহলে কি হবে? না কাজ। অংশে আছে অংশ আর সময়, সময় কিসে আছে? না দিনে আছে। তাহলে কত অংশ? 1-এর 12 অংশ। কত দিনে? না 1 দিনে। তারপরে কি আছে? না 1 অংশ। কত সময় করবে আমরা জানি না, বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো কাজ এখানে 1-এর 12, কাজ বেড়েছে মানে সময় বা দিন বেশি লাগবে, কাজ বেড়েছে মানে সময় বা দিন বেশি লাগবে। তারপরে তাহলে কাজের অংশ ও দিন সম্পর্কটি সরল সম্পর্ক। সরল সম্পর্ক যেহেতু, তাহলে আমরা কি লিখব? না 1-এর 12 অনুপাত 1 সমানুপাত 1 এক্স। তাহলে এক্স সমান কি লিখব আমরা? এক্স সমান লিখব 1 গুণ 1 গুণ, এটা উল্টে যাবে 12-এর 1, তাহলে এক্স সমান কত? না 12। তাহলে এখানে লিখিয়েছো অতএব তারা 3 জনে, অতএব তারা 3 জনে একসঙ্গে 12 দিনে কাজটি করবে, 12 দিনে কাজটি করবে, 12 দিনে কাজটি করবে। তাহলে দেখো তারা 3 জনে একসঙ্গে কাজটি কত দিনে করবে? না 12 দিনে করবে। এবার কি বলেছে? তারা প্রত্যেকে আলাদা আলাদা কত দিনে করবে। তাহলে এইখানে একটু অঙ্কটি লক্ষ্য করো, রমা রোহিত একদিনে করে কত? 1-এর 20 অংশ। আবার দেখো রমা রোহিত এবং সাব্বা, রমা রোহিত এবং সাব্বা একদিনে কত করে? 1-এর 12 অংশ। একদিনে কত করে? না 1-এর 12 অংশ। তাহলে এই 1-এর 12 অংশ থেকে যদি 1-এর 20 অংশ বাদ দিয়ে, এখানে কে নেই? সাব্বা নেই, তাহলে সাব্বার কাজটা পারবো। কারণ দেখো এইখানে 3 জনের একসঙ্গে আছে, তাহলে 3 জনেরটা থেকে রমা রোহিত যদি আমরা বাদ দিই তাহলে সাব্বারটা পাবো। তাহলে এবার আমরা করি এসো। তাহলে প্রথমে রমা আছে, রমা ধরি। তাহলে দেখো রমা একদিনে করে, রমা একদিনে করে, তাহলে 1-এর 12 বিয়োগ, রমা কোথায় নেই? রমা এটাই নেই, 1-এর 15তে নেই। তাহলে 1-এর 12 বিয়োগ 1-এর 15, তাহলে 15-12 লসাগু কত? না 60। তাহলে 12-5-এ 60, 5-একে 5, আর 15-4-এ 60 মাইনাস দাও, 15-4-এ 60, 4-একে 4 সমান 1-এর 60 অংশ। কত? 1-এর 60 অংশ। তাহলে দেখো এবার আমরা ওইখানে আমি ছোট্ট করে দিই। তাহলে 1-এর 60 অংশ করে 1 দিনে, আর 1 অংশ করে 1/1-এর 60 সমান 1 গুণ 60-এর 1 সমান 60 দিনে, সমান কত? 60 দিনে। রমার পরে কে আছে? না রোহিত আছে। তাহলে রোহিত 1 দিনে করে, তাহলে 1-এর 12 3 জনের, রোহিত কোনটাই নেই?
না রোহিত সাব্বা 1-এর 20-তে নেই, তাহলে 1-এর 20। তাহলে দেখো 12 আর 20 লসাগু তাহলে 60, 12 5-এ 60, 5-একে 5, 20 3-এ 60, তাহলে কত 2-এর 60। এবার 2-একে 2, 2 3-এ 0 সমান কত 1-এর 30 অংশ, 1-এর 30 অংশ। এটাকে উল্টে দাও, তাহলে 1-এর 30 অংশ করে 1 দিনে, তাহলে 1 অংশ করে 1/1-এর 30 সমান 1 গুণ 30/1 সমান কত 30 দিনে, সমান কত 30 দিনে। বাকি আছে কে সাব্বা, সাব্বা 1 দিনে করে, তাহলে 1-এর 12 3 জনের, আর রমা রোহিত 1 দিনে করে 1-এর 20, তাহলে রমা রোহিতটা বাদ দিলে সাব্বারটা পেয়ে যাব। তাহলে অনুরূপভাবে 12 20 লসাগু হচ্ছে 60, আর 12 5-এ 60 বিয়োগ 20 3-এ 60, 3-একে 3, তাহলে 2-এর 60, তাহলে 2-একে 2 3-এ 0 সমান কত 1-এর 30, 1-এর 30 অংশ। তাহলে 1-এর 30 উল্টে দেই, 1-এর 30 অংশ করে 1 দিনে, 1 অংশ করে, তাহলে 1/1-এর 30 সমান 1 গুণ উল্টে যাবে এটা 30-এর 1 সমান 30 দিনে। তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে রমা একা করে 60 দিনে, রোহিত করে 30 দিনে এবং সাব্বা করে 30 দিনে। এবার 8-এর অঙ্কটা দেখো, দেখো এই যে 5টি অঙ্ক এখানে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, তবে অঙ্কগুলি শুধু দেখলে হবে না, তোমাদের নিজেদের অভ্যাস করতে হবে। যত অভ্যাস করবে তত পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় তোমরা নিখুঁতভাবে অঙ্কগুলো করে আসতে পারবে। তাহলে দেখো অলোক, কালাম, জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো, 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে এটা সমানুপাত তৈরি করে হিসাব করতে হবে বলেছে। তাহলে 3 জনে একসঙ্গে কাজটি শুরু করছিল এবং 3 দিন একসঙ্গে করলো, 3 দিন পরে কালাম চলে গেল, 3 দিন পরে কালাম চলে গেল, বাকি কাজটি তারা অলোক ও জোসেফ শেষ করলো। তাহলে দেখো এখানে আমরা যদি ধরি এটা 8-এর অঙ্ক, তাহলে 8-এর অঙ্কতে আমরা প্রথমে দেখো তাহলে অলোক 10 দিনে করে 1 অংশ, ছোট ছোট করে করবে, কম ভাষা লিখবে কিন্তু ভাষা লিখতে হবে। তাহলে 1 দিনে করে ভাগ হবে মানে 1-এর 20 অংশ, তাহলে অলোক হয়ে গেল। অলোকের পরে আছে কালাম, তাহলে দেখো কালাম 12 দিনে করে, এই 1 অংশ মানে সম্পূর্ণ অংশ 1 তো, তাই 1 অংশ, 1 অংশ, তাহলে কালাম 1 দিনে করে 1-এর 12 অংশ। তারপরে কি আছে না জোসেফ, তাহলে জোসেফ 15 দিনে করে 1 অংশ, তাহলে জোসেফ 1 দিনে করে 1-এর 15 অংশ, 1-এর 15 অংশ। তারা 3 জনে একসঙ্গে 1 দিনে করে, তাহলে 1-এর 10 দিন মানে এটা 1-এর 10 হবে, তাহলে 1-এর 10 যুক্ত 1-এর 12 যোগ 1-এর 15
অংশ। তাহলে 10, 12, 15 লসাগু হবে দেখো 60। তোমরা মুখে মুখে করবে না, দেখে নেবে। তাহলে 10 6 60, 6 একে 6, 12 5 60, 5 একে 5, 15 4 60, 4 একে 4। তাহলে 6 5 11 4 15, 6 5 11 4 15 60, কাটাকাটি 15 একে 15 4 সমান কত? 1/4 অংশ। সমান কত অংশ? না 1/4 অংশ। এবার দেখো তারা তিনজনে 3 দিনে করে, 3 দিনে করে, একদিনে 1/4, 3 দিনে 3/4 অংশ। কত অংশ? 3/4 অংশ। 3/4 অংশ। কাজটি বাকি থাকে, কাজটি বাকি থাকে। তাহলে 1 বিয়োগ 3/4 সমান 4 একে 4। তাহলে 4 একে 4 বিয়োগ 3 সমান 1/4 অংশ। কত অংশ? না 1/4 অংশ। তাহলে এই কাজটি বাকি আছে। এই কাজটি কে করেছে? না এই কাজটি কালাম চলে যাওয়ার পরে অলোক ও জোসেফ করেছে। অলোক ও জোসেফ করেছে। তাহলে দেখো অলোক ও জোসেফ আবার একদিনে কত করে দেখি। তাহলে অলোক ও জোসেফ একদিনে করে, একদিনে করে কত? না 1/10 যোগ 1/15। তাহলে দেখো 10 আর 15 লসাগু কত? 30। তাহলে 10 3 30, 15 2 30 সমান 5 30, 5 30, 5 একে 5 6 সমান কত? 1/6 অংশ। 1/6 অংশ। এবার দেখো তাহলে তারা একদিনে এটা করে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের সমানুপাতে করতে বলেছে। গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে এখানে কি লিখবো আমরা? অংশ, কাজের অংশ আর দিন সংখ্যা। আর কি? দিন সংখ্যা। কাজের অংশ কত? 1/6। কত দিনে? না 1 দিনে। বাকি আছে কত? না 1/4। আমাদের বের করতে হবে, আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি? না দেখ কাজের অংশ বেড়েছে মানে দিন বেশি লাগবে। কাজ বাড়লে দিন বেশি লাগবে, তাই না? কাজ কমলে দিন কম লাগবে। তাহলে কাজের অংশ, কাজের অংশ ও দিন সংখ্যা সরল সম্পর্ক, সরল সম্পর্ক। যেহেতু সরল সম্পর্ক তাহলে আমরা কি লিখব? না দেখো 1/6, 1/6 অনুপাত 1/4 সমানুপাত 1 অনুপাত x। তাহলে x সমান কি লিখবো? না 1/6 1/4 গুণ, এটা উল্টে যাবে 6-এর 1, এটা উল্টে গেল। আর এই একটা আমরা ধরলাম না। তাহলে বা x সমান কত? 6/4। এবার কাটাকাটি করলে 2 3 2 2। তাহলে বা x সমান কত? 3/2। x সমান কত? 3/2। তাহলে দেখো বা x সমান 3/2 মানে বা x সমান 1 পূর্ণ 1/2, 3/2 মানে 1.5। অতএব অলোক ও জোসেফ, অলোক ও জোসেফ 1.5 দিনে
বাকি কাজটি করবে, বাকি কাজটি করবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 9 অঙ্কটি দেখো, একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন, পরে ডেভিড একা 5 দিন করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড, মারিয়া একসঙ্গে কাজটি করতো তবে কত দিনে কাজটি শেষ করতো হিসাব করে লিখি। তাহলে দেখো, একটি কাজ মেরি ও ডেভিড একা যথাক্রমে 10 দিন 15 দিনে করতে পারে। প্রথমে মেরি 4 দিন করে চলে গেছে, পরে ডেভিড 5 দিন করে আবার চলে গেল। মারিয়া এসে বাকি কাজটি 4 দিনে শেষ করলো। 3 জনে একসঙ্গে কাজটি করলে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে প্রথমেই দেখো, তাহলে এটা 9 অঙ্ক। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রায় বিভিন্ন স্কুল এই পরীক্ষায় অঙ্কটি দেবে। তাহলে দেখো, প্রথমে কে আছে না, প্রথমে আছে মেরি। এটা 9 অঙ্ক। তাহলে মেরি 10 দিনে, মেরি 10 দিনে করে 1 অংশ। তাহলে মেরি 1 দিনে করে 1-এর 10 অংশ। আমি খুব সহজে করছি। তাহলে মেরি 4 দিনে করে, কারণ 4 দিন করার পরে মেরি চলে গেছে। 4 দিনে করে, তাহলে 1-এর 10 গুণ 4, তাহলে সমান 4-এর 10, বা কাটি 2 5-এ 10, 2 2-এ, তাহলে সমান 2-এর 5 অংশ। কত অংশ? 2-এর 5 অংশ। তারপরে দেখো, মেরির পরে কে না, ডেভিড। তাহলে ডেভিড কত দিনে করে না, 15 দিনে। তা 15 দিনে করে 1 অংশ। তাহলে ডেভিড 1 দিনে করে 1-এর 15 অংশ। তাহলে ডেভিড কদিন করে করে চলে গেছে না, ডেভিড 5 দিনে করে 1-এর 15 গুণ 5, তাহলে 5 একে 5 3-এ সমান কত? 1-এর 3 অংশ। এবারে দেখো, এ 2-এর 5 অংশ করে চলে গেছে, এ এসে 1-এর 3 অংশ করেছে। তাহলে কাজটি বাকি আছে, কাজটি বাকি আছে সম্পূর্ণ অংশ মানে 1। তাহলে 1 বিয়োগ 2-এর 5 যোগ 1-এর 3 অংশ, তাহলে সমান 1 বিয়োগ 5 3-এর লসাগু হবে না, 15 গুণফল 5 3-এ 15, 3 2-এ 6 যোগ 3 5-এ 15, 5 1-এ 5 অংশ। তাহলে 1 বিয়োগ 6 5 11, 11-এর 15 অংশ। 11-এর 15 অংশ। আবার দেখো, তাহলে 15 আর এর নিচে কিছু নেই, 1 15 লসাগু। তাহলে 15 একে 15, 15 একে 15, 11 একে 11 সমান কত? 4-এর 15 অংশ। কত? 4-এর 15 অংশ। এই 4-এর 15 অংশ কে করেছে না, 4 দিনে করেছে মারিয়া। তাহলে দেখো, তাহলে মারিয়া 4 দিনে করে 4-এর 15 অংশ করেছে। তাহলে মারিয়া 1 দিনে করে, তাহলে 4-এর 15 ভাগ হবে 4 সমান কত? 1-এর 15 অংশ। কত অংশ? 1-এর 15 অংশ। এইবার দেখো, বলেছে কি না, 3 জনে একসঙ্গে করলে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে দেখো, মেরি যোগ ডেভিড যোগ মারিয়া, একদিনে করে। তাহলে 1 দিনে করে। এবার দেখো, 1 দিনে করে মানে ডেভিড কত, মেরি কত না, 1-এর 10 অংশ 1 দিনে, আর
ডেবিট কত 1/15 একদিনে, আর মারিয়া এই যে বের করছি 1/15। তাহলে দেখো সমান 10, 15, 15 লসাগু হচ্ছে 30, 10 3 30, 3 1 3, 15 2 30, 2, আবার 15 2 30, 2, তাহলে সমান কত না 7/30। কত? 7/30। এবার দেখো গণিতের ভাষায় সমস্যাটি এবার সমানুপাতে করব। গণিতের ভাষায় সমস্যাটি তাহলে কাজের অংশ আর দিন সংখ্যা, তাহলে কাজের অংশ কত না 7/30, কত দিনে না 1 দিনে। এক অংশ কত দিনে না আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে কাজের পরিমাণ বেড়েছে মানে দিন লাগবে, বেশি দিন লাগবে, বেশি কাজ হলে বেশি দিন লাগবে। তাহলে আমরা কি লিখব না কাজের অংশ ও দিন সংখ্যা সরল সম্পর্ক। কাজের অংশ ও দিন সংখ্যা কত না সরল সম্পর্ক। তাহলে যদি সরল সম্পর্ক হয় তাহলে কি লিখব না 7/30 1 সমানুপাত 1 x। তাহলে x সমান তাহলে 1 গুণ 30/7, কত 30/7, আর একটা এক আমরা ধরলাম না, তাহলে x সমান কত 30/7। 30/7কে যদি আমরা 30কে যদি 7 দিয়ে ভাগ করি 7 4 28, 10 থেকে 8 গেলে 2, তাহলে সমান 4×2=7, 4×2=7। তাহলে দেখো এরা তিনজনে একসঙ্গে কাজটি করলে এতদিনে শেষ করবে। অতএব মেরি, ডেভিড, মারিয়া একসঙ্গে কাজটি করলে 4×2=7 দিনে করবে, 4×2=7 দিনে করবে। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।